আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে ব্লাউজের হাতা কাটিং ও সেলাই করে দেখাবো। আপনারা এই নিয়ম ফলো করে যে কোনো পোশাকের শর্ট হাতা কাটিং ও সেলাই করতে পারবেন। তো এখানে আমি ব্লাউজের বডি পার্ট কাটিং করার পর বাড়তি কাপড়টুকু নিয়ে নিয়েছি হাতা তৈরির জন্য। তো এখন কাপড়টিকে এক সাইড থেকে প্রথমে একবার ভাঁজ করে নিলাম এবং আরও একবার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিচ্ছি। এখান থেকে কিন্তু দুটি হাতা বের হবে। তো আমি এখানে কাপড়টিকে প্রায় 8 ইঞ্চিতে ভাঁজ করেছি। তো দেখুন কাপড়টিকে ভাঁজ করার পর কাপড়ের চওড়াটা 8 ইঞ্চি পরিমাণ হচ্ছে। তো অনেকেই এই বিষয়টি বুঝতে পারেন না যে এখানে কতটুকু পরিমাণ চওড়া কাপড় লাগবে। তো আজকে আমি আপনাদেরকে একদম বিস্তারিতভাবে বিষয়টি বুঝিয়ে দিব। আপনারা যখন আপনাদের ব্লাউজ বা কামিজ কাটিং করবেন তখন আর্মহোলের জন্য যতটুকু লম্বা নেবেন এখানে তার চাইতে আরও 1.5 ইঞ্চি বেশি নেবেন। তো আমি যেহেতু ব্লাউজের আর্মহোলের লম্বা 6.5 ইঞ্চি নিয়েছিলাম, তাই এখানে কাপড়টির চওড়া নিয়েছি 8 ইঞ্চি। এখন কাপড়টির ওপর থেকে হাতার শেপ দেওয়ার জন্য 3 ইঞ্চিতে একটা মার্কিং করতে হবে। বডি যদি 38 ইঞ্চির বেশি হয় তবে আপনারা অবশ্যই 3.5 ইঞ্চিতে দাগ কাটবেন। তো এখন যেটা করতে হবে, কাপড়টির একদম ওপরের অংশের মিডল পয়েন্টে একটা মার্কিং করতে হবে, অর্থাৎ 8 ইঞ্চির মিডল পয়েন্টে একটা মার্কিং করতে হবে। এরপর মিডল পয়েন্টের দাগটিকে এই কোণা পর্যন্ত বাঁকা করে মিলিয়ে দিতে হবে, অর্থাৎ কিছুটা আর্মহোলের মতো করে একটা শেপ দিয়ে নিতে হবে। তো এখন আমাদের হাতার লম্বার মাপটা নিতে হবে। তো এখানে যেহেতু শর্ট হাতা তৈরি করছি তাই হাতার একচল লম্বা হবে 7 ইঞ্চি, 2 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। এখন এই দাগের ওপর দিয়ে সোজা করে দুটি দাগ কেটে নিতে হবে। তো আপনারা কিন্তু এই নিয়ম ফলো করে কামিজের জন্য শর্ট হাতা তৈরি করতে পারবেন। এরপর কাপড়টির বন্ধ সাইড থেকে হাতার মুহুরির মাপ নিতে হবে। তো এখানে মুহুরির ঘের হচ্ছে 10 ইঞ্চি, 10-এর অর্ধেক 5 ইঞ্চি এবং 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। এবার মুহুরির দাগ দুটিকে আর্মহোল পর্যন্ত স্কেল দিয়ে মিলিয়ে দিতে হবে। ব্লাউজের হাতা কাটিং ও সেলাই করা যে কতটা সহজ, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন। তাই আশা করব ভিডিওটি আপনারা পুরোটাই দেখবেন। তো এরপর কাপড়টির ওপরের অংশের মিডল পয়েন্টে কিছুটা কাপড় কেটে চিহ্ন দিয়ে রাখতে হবে। এখন আমি আপনাদেরকে হাতার তালপাটের অংশটুকু কাটিং করে দেখাবো। এজন্য মিডল পয়েন্ট থেকে যে কোনো এক সাইড পর্যন্ত যে মাপ হবে তার মিডল পয়েন্টে একটা মার্কিং করতে হবে এবং এইখানে ওপর থেকে 1.25 ইঞ্চিতে একটা মার্কিং করে দুই দিকে বোটের মতো করে দাগটিকে মিলিয়ে দিতে হবে। তো অনেকেই প্রশ্ন করেন যে তালপাট কাটিং করার সুবিধাটা কি। তো তালপাট কাটিং করলে ব্লাউজ বা কামিজের ফিটিংটা অনেক বেশি ভালো হবে। তো দেখুন আমাদের কিন্তু হাতাটি কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে এই হাতাটি ব্লাউজের সাথে জোড়া দিয়ে দেখাবো। তো প্রথমে আমাদের হাতার কাপড়টিকে উল্টো সাইডে করে মুহুরির অংশটিকে উল্টো সাইডে এইভাবে করে একবার ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো আমি যেহেতু ব্লাউজের হাতার মুহুরিতে তুলপাই করব, তাই এখানে কাপড়টিকে শুধুমাত্র একবার উল্টো সাইডে অল্প করে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। আপনারা যদি হাতার মুহুরিতে তুলপাই করতে না চান সেক্ষেত্রে আপনারা কাপড়টিকে উল্টো সাইডে 2বার ভাঁজ করে সেলাই করে নেবেন। তো এখন যদি কাপড়টিকে উল্টো সাইডে ভালো করে ভাঁজ করা যায় তাহলে আপনারা খেয়াল করবেন যে এক পাশের কাপড় কিন্তু কিছু পরিমাণ কম থাকবে, যেহেতু আমরা তালপাটের জন্য কিছুটা কাপড় কেটে ফেলেছিলাম। তার মানে এই সাইডটা হচ্ছে তালপাটের অংশ। তো এখন আমাদের ব্লাউজের সাথে হাতার কাপড়টি জোড়া দিতে হবে। তো এজন্য ব্লাউজের কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং ব্লাউজের সামনের পার্টটা কিন্তু এই দিকে রয়েছে। তো এখন হাতার কাপড়টিকে ব্লাউজের কাপড়ের ওপর উল্টো করে রাখতে হবে এবং হাতার তালপাটের অংশটিকে ব্লাউজের সামনের পার্টের দিকে রেখে মিডল পয়েন্ট থেকে যে কোনো এক সাইড পর্যন্ত সেলাই করে নিতে হবে। আর এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে হাতার তালপাটের অংশটুকু যেন ব্লাউজের সামনের পার্টের দিকে থাকে। তো এইভাবে করে মিডল পয়েন্ট থেকে যে কোনো এক সাইড পর্যন্ত প্রথমে সেলাই করে নিতে হবে। তো এভাবে করে মিডল পয়েন্ট থেকে হাতাটিকে জোড়া দিলে ব্লাউজের কাঁধের অংশ এবং হাতার মিডল পয়েন্ট একই জায়গাতে থাকবে। এ কারণে হাতাটি একদম পারফেক্টভাবে আপনারা ব্লাউজের কাপড়ের সাথে জোড়া দিতে পারবেন। এবার মিডল পয়েন্ট থেকে অন্য সাইড পর্যন্ত আবারও সেলাই করে নিতে হবে। তো আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো এইভাবে করে একবার সেলাই করা হয়ে গেলে এই সেলাইয়ের পাশ দিয়ে আরও একবার ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। ডাবল সেলাই দিলে সেলাইটি আর খুলে যাওয়ার ভয় থাকবে না। আর শুধুমাত্র ব্লাউজের ক্ষেত্রে না, আপনারা চাইলে কিন্তু যে কোনো কামিজের হাতাও এইভাবে করে জোড়া দিয়ে নিতে পারেন। তো দেখুন ডাবল সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই যে দেখুন কতটা ফিনিশিংভাবে হাতাটি ব্লাউজের কাপড়ের সাথে আমি জোড়া দিয়েছি।
তো আমি একই রকমভাবে অন্য সাইডের হাতাটিও জোড়া দিয়ে নিয়েছি। এখন যেটা করতে হবে, এই যে হাতা থেকে একদম নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় কাপড়টি সেলাই করে নিয়েছি এবং ব্লাউজের কাপড়টিকে সোজা পাশে করে নিয়েছি। এখন হাতার কাপড়ের মুহুরির অংশটিতে তুলপাই করে নিব। তো এই জন্য সুঁয়ে একবার সুতা দিয়ে সুতার শেষ মাথায় একটা গিট দিয়ে নিতে হবে এবং এইভাবে করে কাপড়টির উল্টো সাইডে কিছু দূর পর পর সেলাই উঠিয়ে নিতে হবে। আর তুলপাই করার জন্য আপনারা সবসময় ছোট ধরনের সুই ব্যবহার করবেন, তাহলে ফিনিশিংটা ভালো হবে। তো দেখুন আমি কিন্তু কিছু দূর পর পর ছোট করে একটা সেলাই উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে করে তুলপাই করলে হাতার মুহুরির অংশটি দেখতে অনেক বেশি ভালো লাগে, তাই আপনারা ট্রাই করবেন ব্লাউজের হাতাতে তুলপাই করার জন্য। তো এইভাবে করে পুরো অংশটিকে সেলাই করে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু পুরো কাপড়টিতে তুলপাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।